নেশন ফরমেশন অ্যান্ড রিলেটেড অ্যাসপেক্ট, রাষ্ট্র নির্মাণ এবং তৎসম্পর্কিত বিষয়, চতুর্থ সেমিস্টারের ইতিহাসের এই অধ্যায়ের উপরে আলোচনা গানবোট ডিপ্লোম্যাসি। আমাদের মনে রাখতে হবে যে পাকিস্তানকে 1971 সালের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষভাবে সহায়তা করেছিল। সেক্ষেত্রে আমেরিকা যুক্তরাষ্ট্রের পাকিস্তানের প্রতি তার সদিচ্ছা কতটা, কূটনীতির জায়গাটা কতটা, বা সেখানে কোনো স্বার্থের বিষয় রয়েছে কিনা, সেগুলো আলোচনার মধ্যে রাখলেও যে জিনিসটিকে তুলে ধরতে হবে তা হলো পূর্ব পাকিস্তানে গণহত্যা হয়েছিল, যার নাম আমরা জানি অপারেশন সার্চলাইট, এবং ভারতবর্ষে দলে দলে বাংলাদেশ থেকে আসা মানুষের ঢল নেমেছিল, যাকে বলা হয় শরণার্থী সংকট। এই সময় যুক্তরাষ্ট্র বারবার পাকিস্তানকে সাপোর্ট করেছিল, অর্থাৎ পশ্চিম পাকিস্তানের কথা বলছি। যুদ্ধ তীব্রতর হলে যুক্তরাষ্ট্র পারমাণবিক বিমান বহনকারী রণতরী ইউএসএস এন্টারপ্রাইজ সহ একটা নৌবহর বঙ্গোপসাগরে পাঠিয়ে দেয়। কোনো দরকার ছিল না, কিন্তু তার উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্য বাইরের দিক থেকে ছিল যারা মার্কিন নাগরিক রয়েছে তাদেরকে উদ্ধার করা। কিন্তু আমাদের যারা কূটনীতি বিশেষজ্ঞ তারা বলে থাকেন এর প্রকৃত উদ্দেশ্য ভারতকে ভয় দেখানো, এবং সেই জন্য শক্তি প্রদর্শনের যে কৌশল তার নাম হচ্ছে গানবোট ডিপ্লোম্যাসি। সুতরাং গানবোট ডিপ্লোম্যাসি এই বিষয়ে 3 নম্বর বা 4 নম্বরের যদি টিকা লিখতে দেওয়া হয় তাহলে এটুকু লিখতে হবে। এবং ভারতবর্ষ যে অত্যন্ত অসন্তুষ্ট আমেরিকার এই ধরনের পদক্ষেপ এবং এই দৃষ্টিভঙ্গি কোনোভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে সমর্থনযোগ্য নয়, এটা কিন্তু ভারতবর্ষ বুঝিয়ে দিয়েছিল। এবং ভারতবর্ষ এই ধরনের আমেরিকাকে বোঝানো বা হুঁশিয়ারি দেওয়ার ক্ষেত্রে ছোট দেশ হলেও ভারতবর্ষের পদক্ষেপ কিন্তু ভারতের মানুষের মন জয় করেছিল। সুতরাং গানবোট ডিপ্লোম্যাসি এ বিষয়ে যারা চতুর্থ সেমিস্টারে পরীক্ষার্থী তাদেরকে ধারণা দেওয়া হলো। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের প্রয়োজনীয় বিষয় সংগ্রহ করো। সবাই ভালো থাকো এবং সবাই সুস্থ থাকো।